এই দেখ তোর বাবা যৌবনের এই শিঙ্গি মাছ পাইছে, একবার জাল পাচ্ছিল যে জালে দেখছি জ্যান্ত আছে এখনো। কত সুন্দর মাছ পাইছে, পেঁপে দিয়ে আলু দিয়ে গাছে পেঁপে হয়েছে, পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করে দেবানি। চল তাইলে পেঁপে গেছে তো পেঁপে পেরে নিয়ে এসি। চলো তাহলে। আয় দেখো গাছে কি সুন্দর পেঁপে হয়েছে, এই পেঁপেটা পাইরে নেই। বাবা মাথায় পরে নাই এই বেশি। দেখো গাছে কত বড় পেঁপে হয়েছে, গাছে থাকলে বোঝা যায় না যে কত মানে ছোট না বড়। দেখো বিশাল বড় পেঁপে। এই একবার জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে সেই লাগবে। একবার সিম্পল ভাবে রান্না করব, হ্যাঁ, একবার মশলা ছাড়া, মানে যাতে পেঁপের গুণটা কাজে লাগে শরীরের পক্ষে, সেইভাবেই দেখাবো। পেঁপে ধান কাইটে নয়, এই এই বুহে আছে না, এইগুলো ফেলাই দিতে আনলে তিতে লাগে। পেঁপে আর আলু কাটা হয়ে গেছে, আর ধুয়ে নেব। পেঁপে আলু কাটা হয়ে গেছে, এইগুলি ধুয়ে থুয়ে তারপর মাছটা কাটে নেবো। মাথার থেকে একটু নিচে একটু ছাই দিয়ে দেবো এই যেটা, তারপরে আস্তে করে যাইতে ধরবো, যাইতে ধরে তারপরে এই যে আর চটবে না। এইবারে এখান থেকে মাথাটা কাটে নেব। আবার ডুমুর গাছের পাতাতে ডলা দিলেও আবার পরিষ্কার হয়ে যায়, আবার জুড়ির মধ্যে ডললেও হয়। লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলে সুন্দর হবে। এই ডুমুর পাতা নাই তো, সে আনতে গেলে আবার বাগানে যাইতে হবে, তার জন্য তার জালি দিয়েই আমি ডলা দেবো। জরি জরি দিয়ে মাছ পরিষ্কার করা হয়ে গেছে, এখানে পিস করে নেব। জরিতে ভালো করে এখানে দইলে ধুয়ে নিলাম। কিরকম সাদা হয়ে গেছে, দিয়ে দিই। হলুদ মাখাই নেবো। তেল গরম হয়ে গেছে, আর মাছগুলি ভাজছে নই, হালকা ভাজবে। চিংড়ি মাছ তো বেশি ভালো করে ভাজতে নাই, হালকা ভাজলে ভালো হয়। কড়া ভাজি আলু কড়া ভাজছে নই, হালকা হলুদ ডাইতে দিই। আলু ভাজা হয়ে গেছে, কেটে কেটে দিয়ে আবার কষাবো, ভালো করে কষাই নেব। লবণ দিয়ে দিয়ে আছি, ডাইকে ডাইকে এই যে কষাই নিছি। বেশ পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, হালকা সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা, গাছের লঙ্কা, এখন একটু হলুদ দিয়ে দেবো। তাহলে পরে না, অল্প তেলে রান্না করা যায়, যদি লাস্টে হলুদ দেওয়া যায়। অল্প জল দেবো, পেঁপের তরকারি তো। আর মাছগুলো দিয়ে দেবো, জাল উঠছে তরকারিতে। মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, একটু জাল উঠবে, তারপর সোমবার দেবো। এখানে সোমবার দেবো। এইবার দিয়ে দিলাম তেজপাতা, দিলাম লঙ্কা, এই কটা জিরে দিয়ে দেবো সোমবারে। এটা রাঁধুনি দিয়ে দেবো, এখন উঠেই নেবো। এইটুকুর মধ্যে দিয়ে দেবো সোমবার, টুকু দেবো, তারপরে পুরোটা ঢেলে দেবো। তাহলে তরকারিটা বেশি সাদা। এই জিরে বাটা এই দিয়ে দিলাম, মানে যা সোমবার তো উঠেছিলাম সেটুকু দিয়ে দিলাম। সোমবারের সেইটুকু আবার এই যে বাইকে দিয়ে দিলাম, দিয়ে হয়তো 2-1 সেকেন্ড জাল দেবো, নামাই দেবো। এই তরকারি হয়ে গেছে, আর নামাই নেব। তরকারিতে দেখো আমি গা মাখা ঝোল রাখছি, পেঁপেতে বেশি ঝোল রাখতে নাই। এমনি ওই পেঁপেটা পানসা ধরনের, পেঁপে পানসাই হয়, তো অল্প ঝোল রাখলে পরে আর অসুবিধা হয় না, ভালো লাগে টেস্ট। এই তো পেঁপেগুলো এত সুন্দর গলছে, এই তো খুন্তি দিলে গলে যাচ্ছে, দেখছো। গা মাখা তরকারি রাঁধছি পেঁপে আলু দিয়ে, একবারে সিম্পলভাবে, কোনো মশলা টশলা কিছু দেই নেই, শুধু ফোড়ন থেকে যেটুক সোমবারে দিয়েছি সেইটুক কিন্তু বেটে আমি তরকারিতে দিয়েছি। আর এই পেঁপে দিয়ে শিঙ্গি মাছ দেওয়া তরকারি যারা খুবই অসুস্থ তাদের পক্ষে খুবই ভালো,
উপকার হবে। তোমরা এইভাবে তাদের খাওয়াবা। আর আমি যেইভাবে সোমবার যা যা সোমবার দিলাম তোমরা কিন্তু এই তাইতেই সোমবার দেবা, তারপরে খেয়ে কমেন্ট করবা যে না কাকিমা সত্যি এই সোমবার দিলে তরকারি স্বাদ হয়।